হরিণের বডি তো সেই বডি আর কি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি উঠেছি একটু দেরি করে আর কি। তো মামনি আগেই উঠে পড়েছিল, শুয়েছিলাম, ঘুম ভেঙে গেছিলো অনেক আগেই। তো মামনি উঠেই দেখছি আগে তরকারি কাটতে বসে পড়েছে। তো ওইদিকে আজকে মোচা করবে বলে মামনি আজকে তাড়াতাড়ি মানে মোচাটা বানিয়ে ফেলেছে। মোচা কাটতে তো অনেকটা টাইম লাগে, তার জন্য বলল কি সকাল সকাল উঠে মোচাটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায়। আর মোচাটা বলে তো কি বেশি কদিন থাকলে খেতে ভালো লাগে না, তাই বললো আজকে যদি না খাই পরে আর খেতে পারবো না। তো মামনি ওই সাইডে তো সকাল সকাল তরকারি বানাতে শুরু করে দিয়েছে। তো এই দিকেই সিঁড়িটা তোমাদের দাদাভাই তো আমাকে রোজই বলে কবেই সিঁড়ি ঝাড় দেবে। আমি যে এরকম হয়ে গেছি কি বলবো তোমাদের, এই ছাদে যেতে মানে ওপরে যেতে আমার দিনের বেলা একটুও ইচ্ছে করে না। কালকে তো আর কি গেছিলাম, একটু দরকার ছিল তাই মানে শাড়িগুলো রাখতে। এখন এরকম হয়ে গেছি মানে গরমে গা জ্বলে যায় বলে আমি মানে সিঁড়িটা যে ঝাড় দেবো কতদিন ধরে আমাকে বলছে, আমার সেই ঝাড় দেওয়ার হয়ে ওঠে না। তো আজকে ফাইনালি আমি সিঁড়িটা ঝাড় দিতে গেছিলাম, ধুলো পড়েছে, অনেক দিন ধরেই ঝাড় দেওয়া হয় না। তো ওপরের ঘরটাতেও তো সেরকম যায় না, কালকে শুধু শাড়িগুলো রেখে এসেছি। আজকে সারাটা দিনের মধ্যে একবারও ওপরের ঘরটাতে যায়নি। আমার কেন জানি না ভালোই লাগে না। তো দেখো ঘরটার ঝাড়টা দেওয়ার পরে আমি চলে এসেছি আজকে আর কি আমাদের নতুন গাছে ফুল ফুটেছে। এটা হলো স্থলপদ্ম, দেখো এটা হলো ফার্স্ট ফুল ফুটেছে আমাদের। কত কুড়ি হয়েছে গাছে, দেখতে পেলে তো। তো এই ফুলটা পরে জানো তো মানে অন্য কালার হয়ে গেছিলো, পিঙ্ক কালার মতো হয়ে গেছিলো, তুলে রেখেছিলাম। তো তারপরে তো জামা কাপড় তো কদিন ধরে কেচেই যাচ্ছে, কালকে কতগুলো মেশিনে দিয়েছি কাচতে। তারপরে আরও জামা কাপড় রয়েছে, সব রকম জামা কাপড় তার মেশিনে ধরো দেওয়া যায় না, মানে নষ্ট হয়ে যায় ভালো জিনিসগুলো। আর যেগুলো কাচার মতো মানে মেশিনে দেওয়া যায় তো সেগুলো দিই, আর যেগুলো দেওয়া যায় না তো সেগুলো হাতেই কেচে নিই। এগুলো হলো সকালের বাসি আর কি, সকালের না রাত্রে আর কি ছিঁড়ে রেখেছিলাম শাড়িগুলো। সারাদিন পরে থাকা যায় যাও বা শাড়ি, কিন্তু ওই সন্ধ্যার পরে না এত গরম লাগে, তো শাড়ি ছেড়ে নাইটি পরি। তো সেইটাই আর কি রাত্রি মানে কালকে শাড়ি সেই বাসি জামা কাপড়গুলো আর কি ধুচ্ছিলাম। আর কিছু জামা কাপড়গুলো আছে যেগুলো মেশিনে কাচিনি, সেগুলো ভেবেছি আজকে হাতেই কেচে দেব। তো মামনি বলল আমার তো দেরি হবে, আর রোজ বলো তো কি সকালে স্নান করি তো তো জামা কাপড়গুলো কাচতে না আর ইচ্ছে করে না, সকালে স্নান করে কখন কাচবো। আর আমাদের ট্যাঙ্কির জল এত গরম, মানে সেই সকালে খুব সকালে উঠে কাচতে হবে, না হলে কাচতে গেলে ভীষণ কষ্ট হয়। এত গরম জলে আর ইচ্ছে হয় না যে জামা কাপড়গুলো কাচি কিংবা পরে স্নান করি। তো আমি ভেবেছি আজকে সকাল সকাল আর কি জামা কাপড়গুলো কাচবো। তাও দেরি হয়ে গেছিলো, তাও সকাল মানে যে দেরি হয়ে গেলেও আজকে দেরিতে স্নান করেছি যদিও। তো আমি ভেবেছি আজকে জামা কাপড়গুলো যে কটা আছে সেগুলো আজকে কেচে নেব, তারপরে বাদবাকি যা হবে হবে। সে মানে যবে দেরিতে জল আসে তো সেই জলটাতে স্নান করব, ঠান্ডা জল। আমাদের বাড়িতে তো ঠান্ডা জলের ভীষণ অভাব, কি বলবো। এই গরমে শীতকালে যেমন কষ্ট হয়, মানে এত ঠান্ডা জল, গরমকালে সেরকম গরম জল। মানে সকাল সকাল স্নান করতে গেলে সেই 8টার মধ্যে স্নান করে তোমার কমপ্লিট করতে হবে, না হলে ওই টাইমে টাইমে জল আসলে সেই সময়। শীতকালে আর কি ঠান্ডা জল গরম হতে চায় না, আর গরমকালে তো গরম জল ঠান্ডা হতে চায় না, এই হয়ে গেছে সমস্যা। তো যাই হোক দেখো অনেক কটাই জামা কাপড় ছিল, কাচবো কাচবো করে তো কদিন ধরে কাচাই হচ্ছে না। বিয়েবাড়ি ছিল, শ্রাদ্ধ বাড়ি থেকে এসছি, সেই জামা কাপড় ছিল, আদার্স এমনি টুকিটাকি ছিল, তোমাদের দাদা ভাইয়ের ছিল, মামুনি শাড়ি পরেছিল সেগুলো ছিল। তো সেগুলোই আজকে সকাল সকাল কাচতে বসে পড়েছি। তো দেখা যাক কত দূর কাচাকুচি করতে পারি। আমার তো কি বলবো গরমে অস্থির লাগছে, কিন্তু কিছু করার নেই, কাচতে তো হবেই। তো মামনি ওইদিকে তো রান্না প্রায় কমপ্লিট হতে গেলো, মামনি বললো খেয়ে নে। আমি বললাম না এগুলোকে কমপ্লিট করে নিই, না হলে আর বলো তো কি সেই গরম লেগে যাবে, আমার অসহ্য লাগবে। বললো ঠিক আছে তাহলে তুই এগুলোকে কেচে নে, তারপরে খাসখুনি। আবার তোমাদের দাদাভাই আজকে হনুমান জয়ন্তী না কি, আজকে আবার গঙ্গা স্নান করতে গেছে, বললো গঙ্গা স্নান করে আসি। মাঝে মধ্যে ভালোই তোমাদের দাদাভাই গঙ্গা স্নান করছে। আমি আজকে যেতাম ওর সাথে, কিন্তু গেলাম না, বললাম আজকে আর যাব না, অন্যদিন যাবো খুনি।
আমার আবার কি বলবো, পুকুরের জল নদীর জলে স্নান করতে বেশ ভালোই লাগে, এইদিকে তো পাওয়া যায় না। আর আমাদের বাপের বাড়ির ওখানেও এখন ধরো পুকুর আছে বলতে সেরকম একটা সে আগের মতন আর নেই, জল পরিষ্কার জল, আর এখন কেউ স্নানও করে না। তো এইখানে আসলে আর কি নদীতে তোমাদের দাদাভাইকে বলেছি তাহলে মাঝে মধ্যে এখন নদীতে গিয়ে স্নান করব। তো আজকে যদিও যাওয়া হয়নি, আজকে আমার একটু কাজ ছিল বলে আমি বললাম আমি যাব না। তো আর আরেকজন গেছিলো, তো ওর জন্য আর কি সকাল সকালও গঙ্গা স্নান করতে গেছিলো। তো এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, এটা 30 বছর আগের শাড়ি। মামনির আর কি আগে পরতো, বিয়ের সময়কার শাড়ি, বাবা মরে যাওয়ার পরে আর মামনির শাড়িগুলো পরেনি। তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর কি বিয়ের বেনারসিটা, এখনও কালারটা কি সুন্দর আছে। তো এই শাড়িটা সেম ওই একসাথেই বের করেছি, ওর মধ্যেই ছিল। তা আমি বললাম কি মামনি তো পরবে না বলছে, আমি বললাম ধুয়ে দিই, পরে তুমি দেখো, ইচ্ছা হলে পরো, না হলে পরে দেখবো খুনি। বলে ঠিক আছে তাহলে ধুয়ে দে, দেখবো খুনি। তো তার জন্য আর কি আমি ভাবলাম আজকে ধুয়ে দিই, ধুয়ে তো রেখে দিই, অনেক দিন ধরে ধরো আলমারির মধ্যে থাকলে কেমন একটা গন্ধ হয়ে যায় না, তো ওর জন্যই আর কি ধুয়ে দিলাম। তো দেখো বাইরে সকাল সকাল বাপরে বাবা রৌদ্রের তেজ দেখো, বাপরে। তো সকাল সকাল আর জামা কাপড়গুলো কি বলবো, রৌদ্রে দিলে পুরো জ্বলে যায় যদি টাইম মতো তোলা না যায়। এইদিকে তো ছায়া আছে, কিন্তু কত ছায়ার জায়গায় বলো মেলা যায়। তো যাই হোক, রৌদ্রেও মেলে দিচ্ছি, ছায়াতেও মেলে দিচ্ছি, জামা কাপড়গুলো তো শোকাতে হবে। আর আজকে অনেক কটাই জামা কাপড় হয়েছে, ধুয়েছে, বাসি জামা কাপড় হয়েছে, তারপরে এমনি জামা কাপড় কেচেছি সে কটা হয়েছে, বেশ কয়েকটা হয়েছে। তো আমাদের আগে তো নাড়তে ভীষণ অসুবিধা হতো, আগে মানে বেলকুনিতে গিয়ে ওপরে নাড়তাম, তো এখন এই জায়গাটা পরিষ্কার হওয়ার পরে তাও একটু সুবিধা হয়েছে নাড়তে। তো আমি এসে তো দেখেছিলাম এই সাইডটা আর কি পুরোটাই জঙ্গল, এখন তো পরিষ্কার হয়ে গেছে, ভালো হয়েছে। এই কাঁঠাল গাছটা আছে বলে একটু ঠান্ডা আছে। তোমাদের দাদাভাই তো রোজ বলে কেটে দেবো কেটে দেবো, আজকেও বলেছে কেটে দেবো। আমি বলছি তুমি কেটে দাও, তোমাকে কি করি দেখো। তো বলছি হ্যাঁ মা, গোড়া থেকে কেটে দেবো। আমি বলছি হ্যাঁ, তোমার তো খেয়ে কাজ পাও না, শুধু অসহ্য। ওর খেয়ে দেয়ে কাজ নেই, শুধু মানে অসহ্য ঝগড়া করতেই থাকে সারাক্ষণ ধরে। তো এই দেখো এই শাড়িটা হলো আমার আর কি এক সময় আমার আইবুড়ো কালে এই শাড়িটা নিয়েছিলাম পরার জন্য, সেই সময় পরেছিলাম, খুব প্রিয় ছিল, কালারটাও খুব সুন্দর, এখনও কালারটা খুব ভালো আছে। এই শাড়িটা মামুনি পরেছিল। তো শাড়িটা ধুয়ে দিয়েছি ঠিকই, কেমন যেন কুচকে কুচকে গেছে। তো ওইদিকে আর কি সব কিছু কাজবাজ কমপ্লিট করে তারপরে পুজো দিতে চলে এসেছি আমি। সকালের পুজো দিতে দিতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, যদিও আজকে সব কিছু জামাকাপড় কাচাকুচি করতে করতে দেরি হয়ে গেছিলো। আমি বললাম একদিন হলে কিছু করার নেই, আগে মানে সব কিছু কাজ আগে কমপ্লিট করে নিই, তার জন্য আর কি পুজো দিতে দেরি হয়ে গেছিলো। তো আমাদের তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ঠাকুর আছে, তোমাদেরকে তো বলেছিলাম। আর কে কে বাড়িতে পুজো দাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো বাড়িতে পুজো দিই, আমার তো পুজো দিতে বেশ ভালোই লাগে। এইদিকে আমাদের ঠাকুর তো আছে, তোমাদেরকে তো আগেই বলেছিলাম, মানে মা তারা আছে, মা তারা, তারপরে লক্ষ্মী ঠাকুর, এইগুলো অনেক পুরনো হয়ে গেছে যদিও, মানির সময়কার, মানে আমার ঠাকুমা শাশুড়ির সময়কার। তো সেই ঠাকুর চেঞ্জ করব তো করাই হয়নি। তো এই ভোলানাথটা বলো তো কোথা থেকে এনেছি, এই ভোলানাথটা হলো তারাপীঠ গেছিলাম তখন এনেছি। বিয়ের পরে আর কি আমি তোমাদের দাদাভাই মামুনি মিলে গেছিলাম, তো তখন এই ভোলানাথটা এনেছি ওখান থেকে। আগের ভোলানাথটা ছিল কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছিল। এই দেখো সেই ফুলটা, পদ্ম ফুলটা দেখো, সাদা তখন ছিল না, এখন দেখো হালকা কেমন যেন কালার হয়ে গেছে, পিঙ্ক পিঙ্ক কিংবা পার্পেল পার্পেল। তো পরে আবার সন্ধ্যার দিকে না কালারটা আবার অন্যরকম হয়ে গেছিলো, তো বেশ ভালোই লাগছিলো, মানে কালার চেঞ্জ হচ্ছিল, মানে অনেকগুলো কুড়ি এসছে দেখলে তো, এর পরের দিন নেক্সট দিন হয়তো অনেক ফুল ফুটবে, বেশ ভালোই লাগবে। বাড়িতে যেহেতু ফুল নেই, আর ফুল দিয়ে পুজো দিতে তো ভালোই লাগে, একটু ঠাকুরের চরণে দিতে, তাই না। এই পদ্ম ফুল গাছের ডালটা বলো তো কোথা থেকে এনেছি হলো মামা শ্বশুর বাড়ির থেকে। তো দিয়েছিল অনেক কটাই ডাল, তো সব ডালগুলো আর কি পচে পচে গেছে, মরে গেছে, তো এই একটা ডালটাই বেঁচে ছিল, তো সেই ডালটার থেকে আর কি ফুল হচ্ছে, তাও তো একটা বেঁচে ছিল। যাই হোক, এটাতে একটাতেই ফুল দিলে অনেক ফুল, তখন মানে ঠাকুরের পুজো দিয়ে অনেক। তো যাই হোক, একটাই বাঁচুক, আরও অনেক ফুল গাছ আছে, জবা ফুল গাছ, কিন্তু জবা ফুল গাছে তো ফুল ফুটছে না,
একটা করে ফোটে, নিচে মাটিতে লাগিয়েছি তাও হচ্ছে না, কবে হবে ভগবান জানে। তো এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো আর কি তখন মেলে দিয়ে গেছিলাম সকালে। তো স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে এসে দেখি কি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। রৌদ্রের এত তেজ, মানে ওইটুকু টাইমের মধ্যে শুকিয়ে গেছে। কতক্ষণ ছিল, আমি মনে হয় 2 ঘন্টা মতো মনে হয় ছিল, 1-2 ঘন্টাও মনে হয় হবে না, না না 2 ঘন্টা হয়ে যাবে। তো 2 ঘন্টার মধ্যেই দেখো সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তখন ওই 12:30 না কটা বাজে, যাই হোক আমার অত খেয়াল নেই, তো 12টার পরে কি 12টা বাজবে, তো তখন সব কিছু দেখি একদম শুকিয়ে গেছে। তো আজকে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল, মানে ঠান্ডা বলবো না, মানে গরমের ভাবটা ছিল ঠিকই, হাওয়াও ছিল মাঝে মধ্যে। তো তা জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, এখন জামা কাপড়গুলো তো নিয়ে যাব। তো মামনির তো ওইদিকে রান্না প্রায় হতে গেল, এখনও কমপ্লিট হয়নি, ভাতটা বসিয়েছে, তারপর আবার স্নানে গেছে। তা আমি বললাম ঠিক আছে তুমি স্নানে যাও, আমি তো স্নান করে এসেছি, ভাতটা দেখে দেবো খুনি। তো মামনি ওইদিকে স্নানে গেছে, তোমাদের দাদাভাই কাজ করছে, আমি এইদিকে সব কিছু মোটামুটি আমার সকালের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল। এই দেখো জামা কাপড়, মানে মামুনি এইগুলো, এই শাড়িগুলো আর কি মামুনি সকালে নেড়ে দিয়েছিল, আমি ধুয়ে দিয়েছিলাম। মামুনিকে বললাম, আমি ওখানে রেখে গেছিলাম টেবিলের ওপর, আমি বললাম একবারে ধুয়ে আনি তারপরে নেড়ে দেবো। তা দেখি মামুনি আগেই নেড়ে দিয়েছে, তা ভালোই হয়েছে, আগে আগে নেড়ে দিয়েছে বলে শুকিয়েও গেছে, যদিও সুতির জিনিস শোকাতে টাইম লাগে না। তো আমি বললাম ভালোই হয়েছে। এত জামা কাপড় ধুয়ে দিয়েছি, জামা কাপড়ের টোপলা নিয়ে আর আমি নড়ে আসতে পারছি না, আবার যদিও পরেছি শাড়ি। তো দেখো মানে কোনো রকমের শাড়িটা ধরে নিয়ে আসছি, মানে অনেকগুলো জিনিস ধুয়ে দিয়েছি। তো দুপুরবেলার দিকে মামুনি আর কি ফ্রিজে আমাদের বরফের ওই ট্রের মতন ওইটা নেই, তো বাটির মধ্যে আর কি বসিয়েছিল ফ্রিজে জল দিয়ে বরফ করতে। তো সেই বরফটা আর কি শিলনোড়া দিয়ে ভেঙে দিচ্ছে, একটু লস্যি বানাবো। দইটা অনেক দিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে, তা মামুনিকে বললাম চলো আজকে তাহলে লস্যি বানিয়ে নিই। তা মামুনি আগে ওগুলো ভেঙে নিল। এই দেখো দইটা খেয়েছিল, কিছুটা দই আর কিছুটা দই ছিল বলে, তাই আমি বললাম চলো তাহলে আজকে লস্যি বানিয়ে খেয়েই নিই। লস্যির যা দাম, বাপরে বাবা, সেদিন তো খেলাম কবে যেন, অনেক কদিনই হয়ে গেছে। স্ট্রবেরি নাকি ম্যাঙ্গো লস্যি কত নিল, 40 টাকা নিল, 1 গ্লাস 40 টাকা, বলো গায়ে লাগে না খেতে। তো বাড়িতে বানিয়ে দই দিয়ে খেতে মানে মন ভরে খাওয়াও যায়, ভালোও লাগে। তো চলো এবার এটা ঘুরিয়ে নিই। বরফের পরিমাণটা দেওয়া হয়েছিল বেশি বলে, তো গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিল। মামুনি দেখো অর্ধেকটা ঢেলে রেখে দিল, বারবার পড়ে যাচ্ছে বলে, বরফ তো গলছে, তো বারবার করে 2-3বার করে ঢেলে রেখেছিল মামুনি, তারপরে আর কি অল্প অল্প করে করছিল। তো দেখো আমাদের লস্যি আর কি আবারও দিয়েছে, মানে বারবার পড়ে যাচ্ছিল তো কি করবে। তো যাই হোক এইদিকে করতে করতে তো আমাদের লস্যি অলরেডি আর কি হয়েও গেল, খাবো 3জন মিলে। এর মধ্যে একটু হালকা করে বিট নুন দিয়ে দিয়েছে আগেই মামুনি, তো বেশ ভালোই লাগবে, তাই ভাবছি কখন খাবো, তাড়াতাড়ি করো মামুনিকে বলছি। তো মামনি তো এইদিকে ঠিকঠাক করছে লস্যিটা। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ওকে বললাম নিচে আসো, ও যেহেতু ওপরে আছে কাজ করছে, তো বললো দাঁড়াও আমি আসছি। তো ওকে দিয়েছিলাম, বলছে কি এটা বলো তো কি দুপুর টাইমে, ও আর তখন খায়নি, বললো কি ভাত খেয়ে নি তারপরে খাবো। তো এটা ভাত খাওয়ার পর আর কি লস্যিটা খাচ্ছিলাম। তো লস্যিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, বাড়িতে বানিয়েছিলাম তো, বলবো না যে নিজে করেছি বলে, বলছি সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। মানে দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে একটু যদি মিক্সার থাকে বানিয়ে খেলে হয়তো লাভবানটা হবে, আমার মতে যেটা বলে আর কি, সেটাই বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা পারলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো, ভালো লাগবে। তো এইদিকে তো মামনিকে দিয়েছি, মামনি তো বলছে ভালো হয়েছে, খেতে সুন্দর হয়েছে, তা বললাম ভালো হলেই ভালো। তো ওইদিকে তো আর কি খেয়ে দিয়ে নিয়ে তো তারপরে আমরা আর কি শুয়ে পড়েছিলাম। এইদিকে বিকেল টাইমে এসছি বাইরে, তো ওইদিকে উনি ফড়িং মশাই এসছে, ওকে ফড়িং ফড়িং বলে ডাকি, আমার একটা ছোট্ট দেওর। তো ওর দিকে যেই না ক্যামেরা ঘুরিয়েছি লজ্জায় তো চলে গেল। তো যাই হোক তারপরে মামনি বলছে গাছগুলোতে আগে জল দিয়ে নিই। তো
তো আমি বললাম দিয়ে নাও। সকালে তোমাদের দাদাভাই আর কি গাছগুলোতে জল দিয়েছিল, তারপরে মামনি বিকেলবেলা জল দিচ্ছে। বিকেলবেলা তোমাদের দাদাভাই দেয়, ও এখনও ওঠেনি, ওর শরীরটা ভালো না বলে শুয়েই আছে। উঠে গেছিলো যদিও কিছুক্ষণ পরে, 5-7 মিনিট পরে। তো মামনি দেখো জল দেওয়ার পরে আর কি গাছগুলোতে সার্ফের জল দিয়ে দিচ্ছে। গাছে না পোকা লেগে গেছে, মানে পাতাগুলো কেমন যেন কুকড়ে কুকড়ে গেছে, ফুল হবে না ঠিকঠাক। এর আগে দিয়েছিল মাসিমণি আর কি দেয় বাড়িতে, তা মামনিকে বলেছে দিতে, তো মামনি সেটাই করছে। তো গাছগুলোতে ফুল হলে তো দেখতেই পাবে, ভালোই লাগবে, ঠাকুরের চরণেও দেয়া যাবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এইটুকুই ছিল। টাটা।